আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায়। জোয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে যায়, ফুলদারি হাই হেতা হইয়া গেছে সাদা। নাতি হুতি গর হুরাইছে ইতারে কয় দাদা। আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হয়ে বসবেন, আল্লাহর বিচার ফয়সালায় কিছু মানুষ জান্নাতে যাবে আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ঠিক নয় কি? আমি এই প্রসঙ্গে আলোচনা আলোকপাত করব। এই কথাটাই সূরা আল মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বরের আয়াত আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন। কি বলেছেন আল্লাহ? ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। মানুষের কর্ম অনুসারে যখন ফল উপভোগ করবে, জান্নাত পাবে কেউ, আবার জাহান্নামে যাবে কেউ। জান্নাতীরা জাহান্নামীদেরকে সেদিন লক্ষ্য করে বলবে, কি বলবে? মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, জাহান্নামে তো নিকৃষ্ট জায়গা, এই নিকৃষ্ট জাহান্নামে তোমরা কেন নিক্ষিপ্ত হয়েছ? তখন জাহান্নামীরা কারণ দর্শাবে। জাহান্নামীরা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। এই আয়াতে 4টা কারণের কথা বলা হয়েছে। এই আয়াতের ভিতরে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এখানে জাহান্নামীরা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। দেখেন তো আমাদের মধ্যে এই কারণগুলা যদি থাকে তাহলে আমরা সবাই জান্নাতি। আবার বলি, জাহান্নামীরা জাহান্নামে যে 4 কারণে গিয়েছে, এই কারণগুলো, এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্যগুলো যদি এই মাহফিলের মধ্যে আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কি জান্নাতে যাওয়ার আশা আছে? ক্লিয়ার ভাবে বলেন। হ্যাঁ, দেখুন তো কার মধ্যে আছে, দেখুন তো কারো মধ্যে আছে কিনা। 1 নম্বরে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরের কারণ বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। 2 নম্বরের কারণ তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ার জমিনে থাকতে গরিব হত দরিদ্র মিসকিনদেরকে, অসহায় মানুষগুলোকে সাহায্য করতাম না, খাবারে উৎসাহিত করতাম না। এই কনকনে শীতের রাতে, শীতের দিনে, শীতের মৌসুমে কত গরিব মানুষ পোশাকের কারণে শীতে, কনকনে শীতে আক্রান্ত। এই ভয়াবহ দৃশ্য দেখেও আমরা তাদেরকে শীতের বস্ত্র দিয়ে সাহায্য করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা সাহায্য করতাম না। 3 নম্বরের কারণ বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খায়দিন। 3 নম্বরে বলবে, আমরা ওয়াজ মাহফিল শুনতাম না, আজান দিলে মসজিদে যাইতাম না, আলেম ওলামার কথা শুনতে পছন্দ করতাম না, বরং আজান হইতো দোকানে বৈশা গল্প করতাম। ওয়াজ মাহফিল হইতো আমরা লেফের নিচে ঘুমাইতাম।
কোরআন হাদিসের কথা ওলামায়ে কেরাম বলতো, ওয়াজ মাহফিল না শুনিয়ে আমরা গল্প গুজব করতাম, চা খাইতাম, পান খাইতাম, রং উল্লাস করতাম, আর তা থেকে মজা নিতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা গল্প গুজব কিচ্ছা কাহিনী রং উল্লাস করতাম, আবার তা থেকে মজা নিতাম। মাঝে মধ্যে চা পান করতাম, পান বিড়ি খাইতাম, আবার আনন্দ উল্লাস একটা আলাদা মজা আছে না। এই জন্য আমরা জাহান্নামে এসেছি। 4 নম্বরের কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে যে হাসরের মাঠে আমাদেরকে অপনীত হতে হবে, উদ্ধৃত হতে হবে, হাসরের মাঠ যে কায়েম হবে, এই বিষয়টাকে আমরা বিশ্বাস করতাম। এটা কাফেরদের ধারণা, আমরা তো বিশ্বাস করি ইনশাআল্লাহ। তাইলে 4টা কারণের মধ্যে 1 নম্বরে বেনামাজি হওয়া, 2 নম্বরে মিসকিনদেরকে সহযোগিতা না করা, 3 নম্বরে ওয়াজ মাহফিল না শুননা, গল্প গুজব, দাদার কাহিনী, নানির কাহিনী, নানার কাহিনী, এই বাড়ির গীবত, ওই বাড়ির গীবত, অমুকের শাকায়াত, অমুকের বদনাম নিয়ে মগ্ন থাকতাম। 4 নম্বরে 3 নম্বরে নাকি 4 নম্বরে 4 নম্বরে হাসরের মাঠ হবে, এই কথা আমরা বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, তারা বলবে শেষ পর্যন্ত আমরা এই অবস্থায় উপনীত হলাম। তো আমার ভাইয়েরা, আজকে সর্বপ্রথম আয়াতের তরজমা থেকে এই 4টা আমল করার সিদ্ধান্ত আমরা নিতে পারি ইনশাআল্লাহ। যে নামাজ না আদায় করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এই নামাজ জীবনে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব সক্ষমতা অনুসারে, তৌফিক অনুসারে হতদরিদ্র মিসকিনদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। বললেন না? 3 নম্বরে গল্প গুজবে আর জীবনে বসবো না, গীবত শাকায়াত করব না, পরনিন্দা করব না, সম্ভব হলে নিজের আত্মসমালোচনা করব। 4 নম্বরে হাসরের দিনকে বিশ্বাস করি আমরা, সে হাসরের দিনের প্রস্তুতি আমরা গ্রহণ করব, পারবো। কেননা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। এবার চলেন 1 আয়াত দিয়া আরেক আয়াতের ব্যাখ্যা, কোরআন দিয়া কোরআনের ব্যাখ্যা, এর চেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা দুনিয়াতে অদ্বিতীয় কিছু নেই। জোরে বলুন ঠিক কি না? 1 আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা, 1 আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে। এবার আল্লাহ তাআলা বলেন শুনুন, এবার জাহান্নামীদের সংখ্যা কি রকম হবে? মোটামুটি কম। সূরাতুল আরাফ 179 আয়াত, এখানে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী, অধিকাংশ। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছে যে আমার উম্মতের মধ্যে 73 ফেতরা হবে, এর মধ্যে 1টি হবে জান্নাতি, বাকি 72টা জাহান্নামী। এই তুলনায়, এই আনুপাতিক যদি আমরা বিশ্লেষণ করি, না জানি মাহফিলে আসি আমরা, মসজিদে যাই, ওয়াজ করি, রোজা রাখি, এরই মধ্যে না জানি আমাদেরও তালিকা জাহান্নামীদের মধ্যে আছে। বলে কেন না হুজুর? নামাজে তো জান্নাতে নাই, রোজা তো হলো দোজখের থেকে বাঁচার ডাল, ঠিক নয় কি? হজ তো আল্লাহর হুকুম, ইসলামের 5ম বেনা বা বুনিয়াদের মধ্যে অন্যতম, রোজা হতো একটি, ঠিক নয় কি? তাইলে কেন জাহান্নামে যাওয়া লাগবে? এগুলো তো জাহান্নাম থেকে বাঁচাবার ডাল। বলার উদ্দেশ্য হলো নামাজ আদায় করে যদি নামাজ না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাইলে এই নামাজে জাহান্নামে যাওয়া লাগবে। মুকুন শাস্তিদার নামাজি পাঞ্জে গানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, এমন কিছু নামাজি আছে যেই নামাজে তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। সূরা মাউনের ওই আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আবার পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমাদের মধ্যে এমন কিছু নামাজি আছে যেই নামাজিদের অবস্থান হবে ওয়াইল নামক দোজখে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ আদায় করিয়াও জাহান্নামে যাওয়া লাগবে এমন নামাজি আমার বাংলাদেশে আছে না নাই? লাঙ্গলকোট নাই, সর্বত্র আছে। এমন নামাজ আমরা আদায় করব যেই নামাজে হবে জান্নাতের চাবি, ঠিক নয় কি? যেই নামাজের কারণে জান্নাতে যাওয়া ইজিলি হয়ে যাবে, এমন নামাজ যেন আল্লাহ আমাদের আদায় করার, কায়েম করার তৌফিক দেন, বলেন আমিন। আসুন আমার বন্ধুগণ, রোজা রেখেও জাহান্নামে যাওয়া লাগবে যদি ওই রোজা রাখার পিছনে উদ্দেশ্য থাকে দুনিয়ার মানুষকে খুশি করা, লোক দেখানো, সমাজ দেখানো। যদি দান সদকা করি, হজ করি, হজ করার মতলব যদি হয় মানুষকে হাজি হিসাবে পরিচয় দেওয়া, তাহলে এই হাজির 12টা বাজবে, ঠিক নয় কি? এই তো কত ঘটনা, একবার নাম পোস্টারে হাজি না দেওয়ায় মাহফিল বন্ধ। এরকম হাজি সোনার বাংলা আছে না? এটা হাজি না, ডিজিটাল বাজি। কি বাজি? ডিজিটাল বাজি। প্রিয় বন্ধুগণ, ওয়াজ মাহফিলে আইসাও জাহান্নামে যাওয়া লাগবে যদি বসার উদ্দেশ্য না হয় আল্লাহর সন্তুষ্টি, ঠিক নয় কি? আবার মনে করেন না যে হুজুর তাইলে আমরা কি জন্য ওয়াজে আসবো। আমি বিশ্বাস করি এই মাহফিলে আসা বক্তার কণ্ঠ শোনা না, অভিনয় শোনা না, ঢংফং দেখার জন্য না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অনুরোধ করে বলি, মনের ইখলাসটাকে একুরেট করেন, কারণ আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কারো রূপের দিকে চাইয়া বিবেচনা করবেন না, এমনকি কারো ধন দৌলতের দিকে তাকাইয়া আল্লাহ বিবেচনা করবেন না। আল্লাহ বিবেচনা করবেন অন্তরের দিকে তাকিয়ে আর আমলের খেয়াল করে। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم وأموالكم। নিশ্চয় আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকান না, কারো ধন দৌলতের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। এজন্য আমি বলি দিলকে ঠিক করেন, অন্তরকে ঠিক করেন। কলব যদি ঠিক হয় সব ঠিক, আর যদি কলব ঠিক না হয় উপর দিয়ে ঠিকঠাক ফিটফাট হয় কোনো লাভ নাই। ঠিক বললাম কি? জোরে বলেন ঠিক নয়? রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বিবেচনা করবে বান্দার কলবের দিকে তাকিয়ে, মনের ইখলাসের দিকে তাকিয়ে, ও আমালিকুম, তার আমল দেখে। সেজন্য আমি বলবো ইখলাসকে একুরেট করি, আমলকে সুন্দর করি, আমল করি যেন এমন আমল করি আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এজন্য দোয়াও করতে হবে আমলের সাথে সাথে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ এমন আমল করার সক্ষমতা দাও যে আমল তোমার দরবারে গ্রহণ হবে, কবুল হবে। এমন রিজিক আমাদেরকে দান করো যে রিজিক খায়া তোমারে ডাকলে তুমি শুনবে। চা দিতে হবে। এমন শিক্ষা আমাদেরকে দান করো যে শিক্ষায় আমাদেরকে সুশিক্ষিত বানাবে, ঠিক নয়? কারণ এমন শিক্ষা তো আমাদের দেশে আছে যে শিক্ষিত লোকটা শিক্ষিত হইয়া কলমের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা চুরি করে। এরকম শিক্ষিত চোর দেশে আছে না নাই? হ্যাঁ, এই জন্য দোয়া করতে হবে ইলমান নাফিয়ান, উপকারী শিক্ষা আল্লাহ দাও, যে শিক্ষায় আমাকে মানুষের মতো মানুষ বানাবে, যে শিক্ষায় আমাকে দেশের সঠিক নাগরিক বানাবে।
যে শিক্ষায় আমাকে সন্ত্রাস বানাবে না। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমরা উপকারী শিক্ষা কামনা করি তো ইনশাআল্লাহ, হালাল রিজিক কামনা করি না? আল্লাহ ডাক দিলে বলে শোনেন, আল্লাহ শুনতো না কেন? শুনবে কিভাবে? এক নম্বরে আমাদের রিজিকের মধ্যে গন্ডগোল, দুই নম্বরে আমলের মধ্যে গন্ডগোল আছে, এই জন্য আমলও কবুল হয় না, আল্লাহ ডাক দিল শোনে না। শিক্ষায় আমাদেরকে উপকার করে। কষ্ট হইতেছে ভাই আপনাদের? আলোচনা ছিল অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। সূরাতুল মুদ্দাসিরের ওই 8টি আয়াতের ব্যাখ্যা দিতে গিয়া তার রেফারেন্স টেনেছি সূরা আল আরাফের 179 নম্বর আয়াত দিয়ে। এখানে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও লাঙ্গলকোটবাসী, ও রায়কোটবাসী, শ্রীরামপুরবাসী, অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। এবার আল্লাহ বলেন কেন তারা জাহান্নামী হবে? আল্লাহ নিজেই বিশ্লেষণ করেছেন। আল্লাহ এমন কথা বলেন না যে কথা অসমাপ্ত থেকে যাবে। আল্লাহর কথার মধ্যে কোনো অসম্পূর্ণ আছে? সুবহানাল্লাহ, তিনি হলেন। এবার আল্লাহ বলেন শোনো, কেন মানুষ এবং জিন অধিকাংশ জাহান্নামী হবে? জাহান্নামে কেন তাদের আধিক্যতা হবে? কেন তারা জাহান্নামে যাওয়া লাগবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তঃকরণ দিয়েছি ভালো মন্দ বুঝার, হালাল হারাম চিনার, বৈধ অবৈধ জানার, কোনটা সঠিক কোনটা আনসঠিক, কোনটা ভালো রাস্তা কোনটা মন্দ রাস্তা, এটা বুঝার মস্তিষ্ক, কলব, অন্তর আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো আল্লাহ বলেন এত তো সত্ত্বে তারা ভালোটা গ্রহণ করে না, হালালটা গ্রহণ করে না, ভালো পথে চলে না, এটা পরিহার করে শুধু মন্দটা করে, খারাপ পথে যায়, খারাপ মানুষের পিছনে ঘুরে। এই জন্য তারা জাহান্নামী হবে, আর জাহান্নামে তাদের আধিক্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন শোনো, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি। এই দৃষ্টি কার দেওয়া? আহ কি নিয়ামত! এই দৃষ্টি টাচ মোবাইলের মধ্যে দিয়া আর কয়েক বছর পরে চোখের পাওয়ার ড্যামেজ হয়ে যাবে। যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর দেয়া এই দেহের মধ্যে প্রতিটা পার্টস অমূল্য সম্পদ। রাগ করতেছো ভাই তোমরা? সতর্ক হও, সাবধান হও। একদিন আফসোস করবা আর বলবা আরে এতগুলা মাইক দিয়ে কণ্ঠ ফাটাইয়া আমাদেরকে বলে গেছে, চিকিৎসা কইরা গেছে। যদি চিকিৎসা নিতে পারো, এই দেহ সচল থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকবে। যদি কোরআনিকের চিকিৎসা প্রত্যাখ্যান করো, তাহলে অল্প বয়সে ব্রেন আউট হওয়ার সম্ভাবনা আছে। কারণ স্বাস্থ্যবিজ্ঞান বলছে মোবাইল চাওয়া তো দূরের কথা, এটা শোবার সময়, বিছানায় বিশ্রাম করার সময় তোমার মাথা থেকে কমপক্ষে 3 ফুট দূরে রাখতে হবে। কয় ফুট? কারণ মোবাইলে যে ম্যাগনেট আছে মাথার মধ্যে আসেনি, এইটা ওইটা কালেকশন হয়, অ্যাটাচড হয়ে অল্প কিছুদিনের মধ্যেই তোমার ঘুম নষ্ট করে দেয়, তোমার খাদ্যের মধ্যে রুচি হয় না, কোনো কিছুই ভালো লাগে না। এরপরে এভাবে যদি ধারাবাহিকভাবে তুমি মোবাইল নামের এই ভাইরাসকে তুমি গ্রহণ করে নাও, তাহলে কিছুদিন পরে তুমি পাগলও হইতে পারো, লোকেরা তোমাকে মেন্টাল বলে খেতাবও দিতে পারে। জোরে বলো ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো,
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তি দিয়া তোমরা আমার কোরআন পড়বে, আমার হাবিবের হাদিস দার্স দিবে, মুতালা করবে, তাহকিক করবে, আমার সৃষ্টি দেখবে, আমার কুদরত দেখবে, আমার দেয়া দৃষ্টি শক্তি দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাবে, ভালো কাজে যাবে, ভালো মজলিসে যাবে। কিন্তু দেখা যায় এত দোষ সত্ত্বে অধিকাংশ মানুষগুলো আল্লাহর দেয়া দৃষ্টি আল্লাহর কাজে না লাগাইয়া লাগায় ইসলাম বিরোধী কাজে, স্বাস্থ্যহানির কাজে, গুনার কাজে, পাপের কাজে। আর তারা কম না বেশি? তো আল্লাহ তো বলছে এই বেশি মানুষের জাহান্নামী হবে। আমরা যদি বলে থাকি হ্যাঁ এই দলের বেশি, তাহলে আল্লাহ তো বলছে বেশি মানুষ জাহান্নামে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আপনারা একটু অচেতন হয়ে গেছেন, আবার একটু আওয়াজ দেন না আল্লাহু আকবার বলে। আমি আবার আয়াতটা রিপ্লাই করছি, যেখানে শেষ হবে মুসলমানের মতো আওয়াজ দিবেন আল্লাহু আকবার বলে। মুসলমানের আওয়াজ, যেই আওয়াজে কাফির বেঈমানেরা ময়দান থেকে অস্ত্র শস্ত্র গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা শুনেন নাই হযরত খালিদ ইবনে ওয়ালিদ 2 লাইন কবিতা পড়তো মাত্র ময়দানে দাঁড়াইয়া যুদ্ধের আগে। এই 2 লাইন কবিতা ক্ষমতায় কাফেরেরা যুদ্ধ না করে ময়দান থেকে পালাইতো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, কি বলেন ঠিক কিনা? আমি আবার আয়াতটি তেলাওয়াত করছি, এত জোরে আওয়াজ দিবেন বাহিরে বিচরণ। তারা কিন্তু অলস হয়ে গেছে, তাদের ব্যাপারেও কিন্তু আয়াতের শেষ দিকে আল্লাহর বর্ণনা আছে। দেখুন আসতেছে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, এই কর্ণ দিয়েছি। এই কর্ণের কাজ হলো কোনো কিছুর আওয়াজ শোনা। কারের কাজ কি? কি নিয়ামত! চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, অন্তঃকরণ দিয়েছে উপলব্ধি করার জন্য, পা দিয়েছে হাঁটার জন্য, হাত দিয়েছে ধরার জন্য, জিহ্বা দিয়েছে স্বাদ নেওয়ার জন্য। ঠিক নয় কি? ও আল্লাহর বান্দারা, এই জন্য তো আল্লাহ বারবার সূরাতুর রহমানে বলছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বলো আমার কোন কোন কল্যাণ অনুগ্রহ নিয়ামত অস্বীকার করবা? সুযোগ আছে অস্বীকার করা? আমি আপনাদের কিন্তু আগে সতর্ক করছি, অমনোযোগী লোকগুলা প্যান্ডেল থেকে বের হবে, অমনোযোগী লোকরা। আর যদি কোনো জরুরতে বের হয় তাহলে আলহামদুলিল্লাহ, কারণ এটা জান্নাতের বাগান, এখানে কারো প্রতি কোনো জুলুম নাই, এটা ইনসাফ এবং ইহসানে ভরপুর। ঠিক নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি দ্বারা আসমানি কিতাব শুনবে, আসমানের কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ শুনবে, নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামাদের, ইমাম খতিব, পীর মাশায়েখ, সমাজের ভালো মানুষের কথাগুলো তোমরা শুনবে। কিন্তু দেখা যায় অল্প কিছু মানুষ ছাড়া বাকি সবাই এই কোরআনের মজলিস থেকে বঞ্চিত থাকে, দুরভিত থাকে। আলেম ওলামাদের কথা শুনবে তো দূরের কথা, অনেকে আবার মস্কারাও করে।
এই শ্রেণীর লোক আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ বলেন এরা হবে জাহান্নামী আর তাদের সংখ্যা হবে বেশি। এ যুবক ভাইয়েরা, আজকের লাঙ্গলকোটের মাহফিলে আমি একটা ভিন্ন চিত্র দেখছি। যুবকদের চেয়ে, আল্লাহু আকবার, বৃদ্ধদের চেয়ে যুবকদের সংখ্যা বেশি, যুবকদের চেয়ে আবার তরুণদের সংখ্যা বেশি। গত 14 তারিখে আমি মাহফিল করেছিলাম ফরিদপুরে বোয়ালমারিতে। সেখানে গিয়ে দেখলাম শুধু বুড়া মানুষ আর বুড়া মানুষ। বললাম ফরিদপুরের যুবকেরা সবাই বাইরে, কারো কোনো আওয়াজ নাই, লজ্জায়। কিন্তু আজকে মাহফিলে বুড়া মানুষের চেয়ে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের চেয়ে উদ্ধৃত বয়সের যুবক কিশোরদের সংখ্যা বেশি। আর এই একটা শিশু এমন ভাবে বইছে, মাশাআল্লাহ, একবারে সবার আগে, একবারে স্পেশাল। তুমি আজকে সেরার সেরা। আরেকটা আছে তো, মাশাআল্লাহ কন্যা, দুইটা ফার্স্ট বয় সেকেন্ড বয়, ওই বাকি আরো দুইটায় মাথা তুল্লা চায় তাদের বয়সের। মারহাবা বলেন না? এই জন্য তো বলি কুমিল্লার মধ্যে লাঙ্গলকোট, লাকসামের মানুষ, চৌদ্দগ্রামের মানুষ এত ইসলাম প্রিয় কেন? তার বাস্তব চিত্র আজকে ময়দানে তার ফসল। আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা। এরপর আল্লাহ তাআলা বলেন আমার দয়া, শ্রবণ শক্তি যারা আমার কাজে লাগায় না, তাদের কল্যাণের কাজে লাগায় না, উপকারের কাজে লাগায় না, এই জন্য তারা জাহান্নামে যাওয়া লাগবে। আর তাদের সংখ্যা হবে জাহান্নামে আধিক্য। এবার আল্লাহ বলেন শোনো দুনিয়ার মানুষ, কেন তারা জাহান্নামে যাবে কারণগুলোও দর্শাইলাম, আর তাদের সংখ্যা জাহান্নামে বেশি হবে এটাও বললাম। এবার তাদের চরিত্র শোনো। সুবহানাল্লাহ বলেন। শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব উন্মুক্ত করে দিচ্ছে মানুষকে শুধুমাত্র সতর্ক হওয়ার জন্য আর ওই অভিশপ্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য। কি মেহেরবান তিনি, কি দয়াবান। এই জন্যই তো তার নাম রহমান, এই জন্য তো ওনার নাম রহিম, এই জন্যই তো ওনার নাম গফফার। গফফার শব্দের অর্থ কি? ক্ষমাশীল। বলেন গফফার শব্দের অর্থ কি? এরকম গাফফার কি আপনাকে লাঙ্গলকোটে দুই একজন আসেনি? আছে। এবারে গাফফার না, হলো আব্দুল গাফফার বা আব্দুল গফুর। গাফফারও আছে, গফুরও। রহমান আসেনি নাকি? এবারে আব্দুর রহমান। আসলে রহমান হলো আল্লাহর সিফতি নাম, ঠিক নয় কি? তো গাফফার যদি আল্লাহর নাম হয়ে থাকে, তিনি শুধুমাত্র একমাত্র ক্ষমা করতে পারেন, অন্যথায় বান্দার গুনাহ ক্ষমা করার সুযোগ কাহারও। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে, হেরা গিয়া ক্ষমা চায় ফির সাহেবের কাছে। শেষ জীবনটা শেষ শেষ। আর কি আসেনিও? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। এবার আল্লাহ তাআলা বলেন গোলাম, এবার শোনো তাদের স্বভাব চরিত্র কেমন হবে। উলাইকা কাল আনআম। আফসোস, অত্যন্ত ভয়ঙ্কর তত্ত্ব কুরআনুল হাকিমের। এই কারণে তো বলি আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন, এটা তথ্য উপাত্তয় ভরপুর, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কেন এই কিতাবকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না? বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রবের পক্ষ থেকে দেয়া কিতাব। কি তথ্য উপাত্ত? আল্লাহ বলে শোনো, উলাইকা কাল আনআম, এরা শুধু জাহান্নামী না, আর জাহান্নামে শুধু তাদের আধিক্যই হবে না, তাদের স্বভাব চরিত্র হবে চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি পশুত্ব হয়? হ্যাঁ, ইদানিং হয়। পশুত্বহীন নয়, মানবতাহীন হয়। এমনকি এমনও মানুষ নামের মানুষ রয়েছে সমাজে, মানুষত্ব বুদ্ধ নেই, পশুত্ব থেকে পর্যন্ত হার মানায়।
ঠিক নয় কি? আল্লাহ তাদের ব্যাপারে বলে, শোনো, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এরা এর চেয়েও আরো খারাপ। বলে চতুষ্পদ জানোয়ার, গরু ছাগল শুকুর কুকুর আছে না নাই? আল্লাহ বলেন এরা গরু ছাগল শুকুর কুকুরের মতো। শুধু তাই না, আল্লাহ আরো ধিক্কার দেন, বালহুম আদাল, এরা শুকুর কুকুরের চেয়ে আরো খারাপ। দেখুন মাঝে মধ্যে কিছু মানুষের চরিত্র, আচার আচরণ, কথাবার্তা এমনই তো মনে হয়, ঠিক না? মাওলা কেন আইলাম রে মাওলা, কইলাম নি কোতাম নি, আওয়াজ দিতে হবে। মাওলা কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে, এই জামানাতে আমি কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে, এই জামানাতে আমি কেন আইলাম রে। ওই তাদের আচরণে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গোরাহার মানায়া, গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে, আমি কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে, এই জামানাতে আমি কেন আইলাম রে। রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখেন না এই মুশাল না? রাস্তাঘাটে চলে ওরা হাতাহাতি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে, মাওলা কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে, এই জামানাতে আমি কেন আইলাম রে। গর্ব সুরাত আদিমি ইনসাবদে, গাওয়া ঘর আজ আদিমি বেহতর শোদে, গর্ব সুরাত আদিমি ইনসাবদে, গাওয়া ঘর আজ আদিমি বেহতর শোদে। হে মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মহামানব ছিল না? তিনার চাচা আবু জাহেল তো মানুষ ছিল। এই দুইটার মান সম্মান কাটালো কি এক জিনিস? কথা বুঝে শুনে জবাব দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনার বংশেরই তো ছিল তার চাচা আবু জাহেল, সেও তো কম ছিল না, যার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা, সত্যের বাণী ইসলামের সুশীতল দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে সে হলো আবু মুরুক্ষের বাবা, গন্ড মুরুক্ষের পিতা, বিশ্ব সেরা মুরুক্ষের বাবা। তথাপি যারা কোরআন আসার পরে কোরআন মানে না, ইসলাম জানার পরে ইসলাম মানে না, কোরআন হাদিসের কথা শোনার পরও গুরুত্ব দিয়ে কোরআন হাদিস শুনে না, তা মোতাবেক চলে না, তারা আবু জেহেলের চেয়েও কোনো অংশে কম না। কথা বলুন ঠিক নয় কি? এজন্য আমি বলি, যারা কোরআন শুনে কোরআন বুঝে তাদের চরিত্র হয় আবু বকরের মতো। যারা কোরআনের আলোচনা প্রত্যাখ্যান করে, ইসলামের আলোচনা প্রত্যাখ্যান করে, তাদের চরিত্র হয় আবু জেহেলের মতো। জোরে বলেন ঠিক নাকি? তাইলে আপনারা কি আবু জেহেলের মতন হতে চান? আমরা কি আবু জেহেলের জিন্দেগি চাই? আমরা চাই উমরের জিন্দেগি। আমিন বলেন।
এরকম 2-4টা ওমর আমার বাংলাদেশে থাকলে উপকার হবে না ক্ষতি হবে? শুধু উপকার হবে না, অনেক বেশি হবে। দাও খোদা দাও আমায় আবার ওমরি দারাজ দিল। কারো জানা আছে? কেউ পারবে আমার সাথে বলতে? এ যুবকেরা, কত গান গাইলা সোনা বন্ধুর গান, কত বন্ধুর গান গাইলা। একটু চলো না আমরা ওমরের গান গাই। যদি কারো চরিত্র হয় ওমরের মতো, হয়তো হইতে পারে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইতে পারে। তার মানে হচ্ছে এই দুনিয়ায় জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করার জায়গা, ঠিক নয় কি? আল্লাহ কোরআনে বলছে না, ইয়া আইয়ুহান নাফসু, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ। ও প্রশান্ত আত্মা, ফিরে আসো আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, তোমার রবের দিকে, ইবাদতে শামিল হও, জান্নাতে চলে যাও। সুতরাং এই দুনিয়াতে জান্নাত পাওয়ার জায়গা, আবার জাহান্নামে যাওয়ার, যেরকম ঠিক কিনা? মৃত্যুর পরে কাউকে জান্নাত জাহান্নাম কামাই করার কোনো চান্স, কোনো সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআনকে অনুধাবন করে, ইসলামকে লালন করে, উলামায়ে কেরামের সঠিক নসিহত, ইসলামের দৃষ্টিকোণ থেকে কথাগুলো শুনে আমরা নিজেরা সংশোধন হই, জাহান্নাম থেকে বাঁচি, জান্নাত লাভ করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এবার আল্লাহ তাআলা বলেন, শুধু তারা জাহান্নামী না, আর জাহান্নামে তাদের আধিক্যতা হবে না, তাদের স্বভাব চরিত্র হবে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে না, বালহুম আদাল, এরা শুকুর এবং কুকুরের চেয়ে আরো খারাপ হবে। এবার শেষ অংশে আল্লাহ তাদেরকে একেবারে লাস্ট ধিক্কার দেন। কি ধিক্কার দেন? আপনাকে মাঠও এটা আমি প্রমাণ পাইয়া লাইছি, আল্লাহর ধিক্কারটা মাঠের মধ্যে আমি প্রমাণ পাইছি। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা হবে অলস, এরা শৈথল্যপরায়ণ হবে, এরা অমনোযোগী হবে। এদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করলো, এরা সাবধান হবে না, এরা সতর্ক হবে না। তার প্রমাণ আপনাকে মাঠের মধ্যে কিছুটা আজ করছি আমি। জাহান্নামের তথ্য পাত্য, জাহান্নামের ভয়ঙ্কর বিশ্লেষণ করা হচ্ছে। এরপরে মানুষের চেহারার মধ্যে ইল্লা মাশাআল্লাহ, সব আল্লাহ, কিছু মানুষের চেহারার মধ্যে এই ভয় আবা আমি দেখতে পাই নাই। এবং কি বিনা প্রয়োজনে কিছু মানুষ গিয়েছে, তাতে কি বোঝা যায়? ওই যে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা অসতর্ক হবে, এরা সাবধান হবে না, আর এরাই হবে চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামী। তাই মহাসত্য, ঠিক না বে ঠিক? আপনার ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কারণ কোরআন ঠিক, এটা মহাসত্য। যেরকম ঠিক না বে ঠিক? আমার মা বাবারা, আমার সিনিয়র ভাইয়েরা, আমার মাতবর সরদার মেম্বার চেয়ারম্যান ভাইয়েরা, আমার ইমাম, আমার খতিব, আমার পীর মাশায়েখ বন্ধুরা, ও নেতৃস্থানীয় লোকেরা, আমার মতো ময়দানে কথা বলনেওয়ালা দায়িত্বশীল লোকেরা, আমরাও কিন্তু জাহান্নামীদের অভিযোগে হাসরের ময়দানে অভিযুক্ত হওয়া লাগবে। আমার বড় ভয় লাগে, আমি নিজের কথাই বলি, না জানি আমার শ্রোতারাও আমার ব্যাপারে অভিযোগ দেয়। ওইতামনি কথাটা কইয়ে নাই, একে একে 2 বছর আইসা বলছি, আর জানি আসা হয় কিনা। হাসরের ময়দানে যখন মানুষগুলো জাহান্নামে যাবে, জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, তখন জাহান্নামীরা কিছু মানুষকে অভিযুক্ত করবে। এই অভিযুক্ত মানুষগুলোর মধ্যে আমি সংজ্ঞা দেই, কান লাগায় শোনেন, আমি সংজ্ঞা দিচ্ছি। এই অভিযুক্ত মানুষগুলোর মধ্যে হতে পারে মা বাবা, মা বাবা থাকতে পারে, হতে পারে ইমাম খতিব, হতে পারে সমাজের মাতবর সরদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, হয়তোবা বাংলাদেশের মানুষ,
পীর বুজুর্গরে মোহাব্বত করে, করে কি করে না? আমিও করি। যারা হকের জান্ডাবাহী, দ্বীনের সঠিক কথা বলে, কি যারা ইসলামের সঠিক কথা বলে তাদেরকে আমি মানি না, হাজারবার মানি। কিন্তু কিছু পীর আছে নিজেও নামাজ পড়ে না, নিজে বিড়ি খায়, মুরিদেরাও খায়। শুধু খায় না, মুরিদে বিড়ির প্যাকেট কিনা দেয়। সি 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 সি, মুরিদে বিড়ির প্যাকেট কিনা দেয়। এই তো আমাদের পাশে বরুড়া থানা, এক পীরের নামই বিড়ি বাবা। কি বাবা? আরো কত বাবা আছে না? আমার মুর্শিদ কেন বুঝে না তোরে, আমি কতই ভালোবাসি। দেখায়া রূপেরি ঝলক, দেখায়া রূপেরি ঝলক, মন কইরা সৌদাসী তোরে, আমি কতই ভালোবাসি। ফতুয়ায়ে তেহরি, ফতুয়ায়ে আমার দয়াল কেন বুঝে না তোরে, আমি কতই ভালোবাসি। আরে বেটা, ভালোবাসবি আল্লাহ রসুলকে, পেয়ে যাবি আল্লাহকে। যেরকম ঠিক কিনা? আমাদের দেশে অনেক মা বাবা আছে, এই মা বাবা নিজে কোরআন মানে না, ইসলাম মানে না, আলেম ওলামাকে মহব্বত করে না, বরং মা বাবা এমন আছে আলেম বিদ্বেষী মা বাবা। তাদের সন্তানগুলো তাদের মতো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। আছে না নাই? কিছু মাতবর সরদার মেম্বার চেয়ারম্যান আছে, ওয়াজ মাহফিলের কথা বলে কইরা লাভ কি? আছে না নাই? এদের নেতা কর্মীরাও এরকম এই চরিত্রের, ঠিক নয় কি? কিছু পীর দেশে নিজ কোরআনের সঠিক কথা বলে না, নিজ কোরআন মানে না, মুরিদদের তো ওযু নাই, ঠিক নয় কি? কিছু ইমাম খতিব আছে, ইমামরা কোরআনের সঠিক কথা বলে না। দেখবেন অনেক মসজিদে ইমাম সাহেব আজান দেয়, আজানের আগে দুরূদ পড়ে, মানে মাতবুরি আর কি, এটা অতি মাতবুরি। ও মিয়া, আজানের মধ্যে দুরূদ আছে, তবে আজানের শেষ লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুয়াজ্জিন বলবে, কমস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা, যদি সম্ভব হয় এই দোয়ার পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। কে বলেছে দুরূদ নাই? হাজারবার আছে, তবে আজানের আগে না, আজানের। আর আমগো দেশে কিছু ইমাম মুয়াজ্জিন আছে আজানের আগে শুরু করে ফল্লিগীতি, ফল্লিগীতি। কথা বল ঠিক কিনা? এটা ওই বাফনা হইতে ভূতের আড়াইয়াত মোস, তায়ের থেকে আসার লম্বা। একবারে সাধারণ উদাহরণ দিলাম। কে বলেছে তোমাকে এই কথা? তুমি ইসলামের সঠিক তত্ত্ব উপাত্ত জানো না, ইসলামের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। যদিও আছে এটা মহামারী আক্রান্ত ভাইরাসের জ্ঞান। যেরকম ঠিক নয় কি? আমার বন্ধুরা, যেই কথা আমি বলছিলাম, জাহান্নামীরা যখন জাহান্নামী বলে অভিযুক্ত হবে, সেদিন জাহান্নামীরা সর্বপ্রথম অভিযুক্ত করবে মা বাবাকে, এরপর অভিযুক্ত করবে সমাজের সাধারণ মানুষ, মাতবর সর্দার মেম্বার চেয়ারম্যানকে, মুসল্লিরা অভিযোগ করবে ইমাম সাহেব খতিব সাহেবকে, মুরিদেরা অভিযোগ করবে পীর মাশায়েখদের ব্যাপারে, এই রকম শ্রোতারা অভিযোগ করবে বক্তার ব্যাপারে। তক্তা বানাইলে তক্তা কি বলে? আল্লাহ, বক্তৃতার ময়দানে 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনতাম, কিন্তু বক্তা মন গড়া কথা বলছে, ইসলাম সম্মত কোরআন সমর্থিত কোনো কথা বলে নাই। এরকম বক্তা আমার দেশে আছে না নাই? আল্লাহ গো, ওই বক্তারে এনে দাও, আজকে হাসরের ময়দানে তক্তা কইরা তোর জাহান্নামে যাব। এরপরে বলবে আল্লাহ, ওই পীর মাশায়েখগুলো কই? তাদেরকে আমরা সম্মান সূচক ভাবে হাদিয়া তোফা হিসাবে
গাছের ফল, মৌসুমের ফল, আরো কত খাসি মুরগি মৌসুমের ফল ফলাদি খাওয়াইতাম। পীর সাহেব বলিয়া, আমাদের সাহেব বলিয়া, দিনের রাহবার ভাবিয়া, কিন্তু পীরে নিজেও নামাজ পড়ে নাই, নিজেও ইসলামের সঠিক পন্থা অবলম্বন করে নাই। আমাদের মতো মুরিদদেরকেও সে সঠিক কথা ওই পীরগুলো কই এনে দাও আজকে আসরের ময়দানে, সাইজ কইরা তোর জাহান্নামে যাই, সাইজ কইরা লাইব সাইজ। এরপরে বলবে আল্লাহ ওই ইমাম খতিব কই, যেই খতিব সাহেবের বয়ান মনোযোগ দিয়া সপ্তাহে একদিন শুনতাম, কিন্তু খতিব সাহেব ছিল বেদাতি খতিব, শিরকবাদী খতিব। আসেনি নাই বাংলাদেশে? আছে না নাই? ওই খতিবকে এনে দাও, আজকে অপমান করে তোর জাহান্নামে যাব। এরপরে বলবে আল্লাহ নেতাগুলো কই, ওই নেতারা, যেই নেতারা নিজেরাও নামাজ পড়তো না, কর্মীদেরকে নামাজের কথা বলতো না, নিজেরাও কোরআন মানতো না, কোরআনের কথা বলতো না, এরকম নেতা আমার বাংলাদেশে আছে না নাই? ওই নেতাগুলো কই আজকে হাসরের ময়দানে আনো, ময়দার মতো ফিসাইয়া, ফুটবলের মতো সরাইয়া বেয়াজ্জতি কইরা এরপরে তোর জাহান্নামে যাব। আসতেছে দলিল, দলিল আসতেছে, দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করতে নাই, দলিল লাগবে, ঠিক নয় কি? এরপরে বলবে আল্লাহ ওই মা বাবা গুলো কই, যেই মা বাবারা দিনেরও কোরআন, নিজেরাও কোরআন বুঝতো না, ইসলাম বুঝতো না, ইসলামের কথাগুলো মানতো না, আমাদেরকে ইসলামের পথে উৎসাহিত করতো না, কোরআনের অনুরাগী বানাইতো না, ওই মা বাবা গুলো কই আজকে হাসরের ময়দানে তাদেরকে এনে দাও। এরপরে বলবে আল্লাহ ওই অভিশপ্ত জিনগুলা কই, জিন শয়তান, ইবলিশ, ইবলিশ কি শয়তান, ওই জিন শয়তানটা কই, তার প্রেতাপ তারা কই, এনে দাও তাদেরকে। কারণ মাহফিলে রওনা হইছিলাম, কিন্তু প্রতিমধ্য থেকে ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে অন্যদিকে নিয়ে গেছে। আজকে রায়কোট শ্রীরামপুর আসেনি ইবলিশ, মাহফিলে বসেছিলাম, মাহফিল থেকেও তুইলা নিছে, ঢুকতে পারছে না, না এ শয়তান ঢুকতে পেরেছে তো, আমাদেরকে বাড়ি থেকে বাহির হইতে দেয় নাই, লেফের আরাম লাগাইয়া, কম্বলের আরাম লাগাইয়া মাহফিল থেকে বঞ্চিত রাখছে, নামাজ পড়তে দেয় নাই, চার দোকানে বসাইয়া রাখছে। ওই ইবলিশের দলবল কই, এদেরকে এনে দাও, আজকে অপমান করিয়া বেয়াজ্জতি করিয়া এরপর তোর জাহান্নামে যাব, যেহেতু কর্ম জাহান্নামের হয়েছে। এবার আসেন দলিল। সূরার নাম সূরা হামিম সিজদা, এই সূরাটির আরো 3টি নাম আছে, তবে কেউ কেউ বলেন সূরাতুস সিজদা, কেউ কেউ বলেন সূরাতুল মুসাব্বিহ, আরো 2টি নাম আছে। এই সূরা হামিম সিজদার 29 নম্বরের আয়াত, কত নাম্বার? আবার একটু সজাগ হন, জাগা যাবে, জাগা যাবে, জাগা যাবে। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে আবার জাগতে হবে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। দেখি সমস্যারে বলি, বুঝে না, বুঝে না, জোরে কোন সমস্যারে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আওয়াজ কম, এদিকে বয়োজ্যেষ্ঠ মানুষ তো, তারা একবারে বুড়ো হয়ে গেছে, তারা শক্তি নাই, আর এদিকে সব জুয়ানরা হইছে। হ্যাঁ, এই জন্য তো জুয়ানদেরকে বলি, জুয়ানরা, যুবকেরা, তরুণেরা, কোরআন ধরো, ইসলামকে লালন করো। যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিজেকে গড়তে পারো, আগামীর পরিবার, আগামীর সমাজ, আগামী দেশ হবে ইসলামের দেশ। পুরো মানুষ এখন টাইম নেই, গেছে না, এখনো কিছু বুড়া আছে। কেরানীগঞ্জ এক মাহফিল আখিরাতের চিত্রের উপর আলোচনা ছিল, এক পর্যায়ে আখিরাতের চিত্রের আলোচনা শুনে বুড়া লোকটা লাভ দিয়া, চিল্লান দিয়া উঠতে অস্থির। এখন মানুষ কি ওয়াজ শুনবে না এরে মাথায় পানি ঢালবে? আর আমার দেশে মুরব্বী চাচারা মাতে না, কথা কয় না, তার শক্তি দুর্বল হয়ে গেছে।
এই জন্য যুবকদের দরকার, যুবকদের দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। এত উৎসাহিত করলাম, এরপরও তারা দি মাতে না। আপনারা না এই খুঁটির বরাবর এই দিকের তারা আওয়াজ দিন না, আমি একটু এই দিকের তাদের আওয়াজটা দেখি। আসলে শক্তিটা কি তারা বাড়িতে রাইখে আসছে না প্যান্ডেলে নিয়ে আসছে? আপনারা কেউ আওয়াজ দিন না, আমি দেখি একটু তাদের অবস্থা। এবার কয় জোরে জোরে, আগে কয় জোরে জোরে। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا। কিছুটা কিছুটা এই সাহস আসতেছে ইনশাআল্লাহ। এবার আপনারা وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس। من الجن والإنس نجعلهما تحت أقدامنا। আগে গেছে এইটার নামই কম্পিটিশন। نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ما شاء الله، مرحبا। আমার ভাইয়েরা, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস। শুনুন, হাসরের ময়দানে নাফরমানেরা, আল্লাহর অবাধ্য গোলামেরা, আল্লাহর বান্দা না তারা, অবাধ্যকারীরা, কাফির বেঈমানেরা, দ্বীনদ্রোহীরা, ইসলাম বিদ্বেষীরা, আল্লাহর নাফরমানের দলেরা, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এতক্ষণ যে বিশ্লেষণ করলাম, সম্পূর্ণটা বিশ্লেষণ এই আয়াতের মধ্যে। আল্লাহ গো, এনে দাও ওই সকল মানুষ এবং জিনদেরকে, নাজালহুমা তাহতা আকদামিনা। আজকে তাদেরকে অপমান করে, বেয়াজ্জতি করে, লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে অপমান করে, জিল্লতি করে, বেয়াজ্জতি করে, এরপরে তোর জাহান্নামে আমরা যাব। জোরে কর নাউজুবিল্লাহ। মা বলেন, বাবা বলেন, মাতবর বলেন, সরদার বলেন, মেম্বার, চেয়ারম্যান, ইমাম, খতিব, পীর, মাশায়েখ, নেতা বলেন, বক্তা, শ্রোতা বলেন, সকলের খেদমতে আমি আরজ করব। এই জন্যই আল্লাহ ওই আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও আনফুসাকুম, নিজেরাও বাঁচো, ও আহলিকুম, তোমাদের পরিবার পরিজন, সমাজ, দেশ, জাতিকেও বাঁচাও, নারান, দোজখের আগুন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মেহেরবান আল্লাহ, কি মেহেরবান আল্লাহ। তুমি পারো করতে মোচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের।
তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন। চাওয়ার দরকার আছে নি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ আল্লাহর গোলামেরা, জাহান্নাম থেকে বাঁচার আমলও করতে হবে, আবার জাহান্নাম থেকে মুক্তির দোয়াও করা লাগবে। শিখাইছেন কে? রব্বানা, হে আমাদের রব, মনটাকে আবার কোমল করেন। আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ সমূহ আমাদেরকে দাও হে আমাদের আল্লাহ। শুধু কি তাই, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের কল্যাণ সমূহ আমাদেরকে দান করো। ওয়াকিনা আযাবান নার, পাশাপাশি তোর দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। যুবক ভাইয়েরা, কইরে একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী হবে, কানটা খাড়া করাও, গভীর রাত্রে একটু মনোযোগী হও। যদি অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী, পয়গম্বর বলেছেন, তোমার নবী আমার নবী সরকারে দো আলম বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, মানুষের মধ্যে যারা 3 ধরনের চক্ষুওয়ালা মানুষ, বলুন কয় ধরনের? আপনাদের কথা আসছে, আপনাদের পর্ব। যারা গভীর রাত পর্যন্ত জাগ্রত হইয়া দিনের অতন্ত্র প্রহরী হয়ে কোরআনের মাহফিলে বসে, শুধু শ্রীরামপুর না, শুধু লাঙ্গলকোট না, দেশের বিভিন্ন জেলায়, থানায়, গ্রামে গঞ্জে আপনাদের পর্ব। পয়গম্বর তাদের ব্যাপারে বলেন, যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তাদের ব্যাপারে দোজখের আগুন হারাম। আলহামদুলিল্লাহ বলতে হবে। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ধরনের চক্ষুওয়ালা মানুষের জন্য দোজখের আগুন হারাম। 1 নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষুগুলো নির্জনে কান্দে তার আল্লাহর ভয়ে। কার ভয়ে? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কান্দে। এই যুবক, গত বছরের আগের বছর তো আরেকটু সুন্দর মনোযোগী ছিল, আর আজকে তো জাহান্নামের বয়ানে চলতেছে। কি আদার্স কোন আলোচনা হয়েছে? 1 নম্বরে যাদের চক্ষু কান্দে, কার ভয়ে? কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো মাবুদ নিজ গুণে। রব্বানা, হে আমাদের রব, জালামনা, আমরা জুলুম করেছি। আসেননি কেউ নিষ্পাপ মাসুম একটা মানুষ, একার একটা গুনাহ নাই? আছেন ময়দানে? বুঝে শুনে জবাব দেন। গুনাহ আছে? হাসি মুখে কয়? নিজেকে দাবি করতে হবে আমি সবচেয়ে বড় গুনাহগার। যদি এই হিম্মত, এই মস্তিষ্ক, যদি এই মুভমেন্ট থাকে, এই মুহূর্তে মাথা নিচু করার দরকার। নিজেকে অপরাধী বলে সাব্যস্ত করো, আর ভাবো আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই। রব্বানা, হে আমাদের রব, জালামনা, জুলুম করেছি, অন্যায় করেছি। আনফুসানা, আমাদের নিজেদের নফসের উপর। ওয়াতারহামনা, যদি গো তুমি দয়া না করো, লানাকুনান্না
মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। এভাবে যে চক্ষুগুলো আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের উত্তপ্ত সূর্যের হিটের ভয়ে কান্দে, চোখে পানিগুলো ছেড়ে ছেড়ে। আল্লাহ বলে ওই ক্রন্দনা ব্যক্তি, আল্লাহু আকবার, নবী বলে ওই ক্রন্দনা ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। হুররিমাতিন নার, তাদের জন্য হারাম করা হয়েছে জাহান্নামের আগুন। কি দুই নম্বরে ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুগুলো রাত্রি জাগরণ করে দিনের অতন্ত্র প্রহরীর ন্যায় আল্লাহর দিনের পাহারাদারি করে, আল্লাহর ইবাদতে শামিল থাকে, তাদের জন্য দোজখের আগুন হারাম। এ যুবক, ও শ্রীরামপুরের কিশোর, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জানি না আপনারাও যদি নিদ্রাহীন থাকিয়া আল্লাহর ইবাদত, আল্লাহর কোরআনের আলোচনায় মশগুল থাকতে পারেন, হাদিস দ্বারা প্রমাণ আপনাদের জন্য এই নিদ্রাহীন চক্ষুগুলার জন্য দোজখের আগুন হারাম। তিন নম্বরে ওয়া আইনুন গাদ্দাতান মাহারিমিল্লাহ, যে চক্ষুগুলো কোন হারাম বস্তুর দিকে তাকায় না, অশ্লীলতা বেহায়াপনার দিকে তাকায় না, সামনে ঘটছে পাপাচার, ইচ্ছা থাকা সত্ত্বেও তাকায় না, যদি মনের অজান্তে দৃষ্টি পড়ে যায় সাথে সাথে ফিরাইয়া নেয়, এমন চক্ষুওয়ালা মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হারাম। হুররিমাতিন নার, হুররিমাতিন নার, হুররিমাতিন নার, নবী বলছেন দোজখের আগুন হারাম হারাম হারাম। আলা সালাসাতি আয়ুন, এরকম চক্ষু তৈরি করার দরকার আসেনি? আল্লাহ এমন চক্ষুওয়ালা বানাও নাম করে। পয়গম্বর বলেন বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ ওই চক্ষুওয়ালাদের জন্য হারাম করে দেন যেই চক্ষু দিবারাত লাজেম কান্দে তার আল্লাহর ভয়ে। ভাইরা আমার, রাত্র প্রায় 11:30 বেজে গেছে। আমি তো ভাবছিলাম 11টা বাজছিল, কেউ তো কোনো সিগন্যালও দেয় না, চলছে গাড়ি যাত্রা পারি। ও আবার কয় চলক চলক, আমি তো মানুষ। আজকে 12 দিন আমি অসুস্থ, গরম। গত আজকে কয় তারিখ? 24 তারিখ না, 12 তারিখ থেকে আমি গলার সমস্যায় ভুগতেছি, কাশাবে। দেখেন না মাঝে মধ্যে চা দেওয়া লাগে। তো আলোচনা করলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমার মাদেরকে বলবো, মা গো, ও মা, আমি মা হারা সন্তান গো মা। এখন দোয়া হয়ে যাবে, বসেন, দোয়া হয়ে যাবে। মা, তোমরা যে কত দামি, কত দামি গো মা। এখন টের পাই নভেম্বরের সাথে মা দুনিয়া থেকে গেছে। আজকে ডিসেম্বরের 24। এখনো মনটারে স্থির করতে পারি না, কোনো কাজে মন ঠিক মতো বসে না। বারবার মায়ের স্মৃতি চোখে ভেসে উঠে। বাসায় ঢুকলে গো মা, মা যে জায়গায় বসে খাবার খাইতো, জায়গাটার দিকে তাকাইলে গো কলিজাটা শুকাইয়া যায়। এখন তো আর গভীর রাত্রে মায়ের বেডের দিকে আর খেয়াল রাখা লাগে না। কই গেলি গো, কোথায় গিয়া লুকাইলা গো মা। আর আসবে?
মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। এ যুবক, দেখ না মার মোহাম্মতের চোখের পানি আসেনি। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুচিকি হেসে খোকা ডাকটি, মুচিকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজারো হাজার মানুষ যেদিন ভরিতি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। হাজারো হাজার মানুষ যেদিন ভরিতি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চরে এ ঘরে ছেড়ে, পালকি চরে এ ঘরে ছেড়ে দিলে যে রওয়ানা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাপড়টা মায়ে একটু খুলে দেখি যখন মুখ দু চোখে জুড়ে বন্যায় এসে ফেটে যায় গো বুক। কাপড়টা মায় একটু খুলে দেখি যখন মুখ দু চোখ জুড়ে বন্যায় আসে ফেটে যায় গো বুক। কে দিবে আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। কি বললাম আরবি? রব্বানা গফিরলি, হে আমাদের রব আমাদেরকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের মা বাবাকেও মাফ করে দাও।
ওয়ালিল মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে মাফ করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ওই হাসরের দিন আমাদের হিসাবকে আল্লাহ তুমি সহজ করে দাও। সবাই তো পড়লাম রব্বির হামহুমা, ও আল্লাহ, ও আমাদের রব, আমাদের পিতামাতার প্রতি তুমি ওই রকম দয়াশীল হও যেরকম দয়া ছোটবেলায় আমাদেরকে দিয়ে আমাদের মা বাবা লালন পালন করেছিল। প্রিয় ভাই জাহাঙ্গীর আলম মজুমদার, উনি দাওয়াত দেওয়ার সময় বললেন, ভাই আমার মা কোন জায়গায় যে কি মাহফিল নাকি কি হচ্ছে, উনি মাহফিল শুনে নাকি ওনার কাছে এই রাত্রে আবদার করছে যে তোমরা গত বছর মাহফিল করলা, এর আগের বছর করলা, এই বছর কি করবা না? উনি আমাকে রেফারেন্স দিল। আমি দোয়া করি আমার মার মতো এরকম জাহাঙ্গীর ভাইয়ের মা এবং আমাদের সকলের মা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান করে দেন। আমার বাবাও নাই, বাবা 18 বছর আগে হারিয়েছি। এতদিন বাবার স্মৃতিগুলা মনে পড়ে না, এখন বাবার স্মৃতিগুলাও কাঁদায়। সুতরাং বাবার শূন্যতা মা দিয়ে পূরণ হয়েছিল। আল্লাহ তাআলা এই শ্রীরামপুর মজুমদার বাড়ি শহীদগাহ ময়দানে এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সমাপনী রজনীতে, সমাপনী মুহূর্তে, রাতের মধ্যভাগ আমরা অদম গুনাহগার জীবনের অসংখ্য গুনাহ লইয়া কাঙ্গালের বেশে আল্লাহ হাত তুলেছি। রব্বে কাবা মাহফিলের পরিকল্পনা লগ্ন থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত এই আয়োজনে আলোচনা শ্রবণ, আলোচনা করা, চাল চলন, আচার ব্যবহার, আল্লাহ মানুষ হিসাবে অবশ্যই ত্রুটি আছে, সমস্ত ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে না। দয়া করে এই মাহফিলে যে সওয়াবটুকু দিলে লক্ষ কোটি, তার চেয়ে আরো কোটি কোটি গুণ সওয়াবকে বর্ধিত করিয়া এই সওয়াবের হাদিয়া তোমার পয়গম্বর উম্মতের কান্ডারি নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন নবীজির পরিবার বর্গ, সাহাবা, শুহাদা, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলার আরোহায় পৌঁছাইয়া দাও। আয় রব্বে কাবা, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি রে মাওলা, এই মজলিসে জানি না কে জানি আমার মতো মাহারা, আবার কে জানি বাবা হারা। আল্লাহ অনেকের মা নাই, বাবা আছে, বাবা নাই, মা আছে। অনেক বাবারা সন্তান হারিয়েছে, ভাই ভাই হারিয়েছে, আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব আমরা যারা হারিয়েছি, আল্লাহ আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়া গিয়াছে যার মা ও বাবা, দয়া করে তাদেরই গুনাহ করো মা। আয় আল্লাহ, বাবার বয়সের, দাদার বয়সের, সমবয়সী স্নেহধন্য ছোট ভাইয়েরা, শিশু বাচ্চারা আমাদের সাথে হাত তুলেছে, হয়তো পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছে রে মালিক। আল্লাহ যার হাতটা পছন্দ হয়ে থাকে ওই হাতের উসিলায় দোয়াটা কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা মসজিদে দান করেছে, তাদের দানগুলো কবুল করো। এর মধ্যে কেউ দেশি, কেউ প্রবাসী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, আল্লাহ কেউ ড্রাইভার, আল্লাহ যার যার কর্মের মধ্যে আল্লাহ তারা কি নসিব করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ রোজগারের মধ্যে বারাকা দিয়ে দাও, আমল সুন্দর করে দাও, ঈমান মজবুত করে দাও। আল্লাহ জাহান্নামের উপর আলোচনা হয়েছে, মানুষ এবং জিন জাহান্নামী হবে,
আর এই জাহান্নামীদের সংখ্যা আল্লাহ অনেক বেশি হবে। জানি না রে মালিক, না জানি এই জাহান্নামের তালিকায় আমার নাম পড়ে গেছে। ও আল্লাহ, জাহান্নামের আগুনে কি জ্বলতে পারবো? কিভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবা? আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমরা পরিত্রাণ চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, এলাকাবাসী ভাইদেরকে তোর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। আল্লাহ, তাদের জামিন ও জিম্মাদার হয়ে যাও। এ দেশের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ, আমাদেরকে হেদায়েতের দৌলত দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, কত মানুষ দোয়া চেয়েছে, আল্লাহ মাহফিলে সহযোগিতা করেছে। আল্লাহ, কয়জনের নাম বলবো? আল্লাহ, রাফিক নামক এক ব্যক্তি দোয়া চেয়েছে। আল্লাহ, প্রত্যেকে তো তোমার দয়ার প্রার্থী। আল্লাহ, তুমি আমাদের প্রতি দয়া করো। তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাদেরকে ডেকে রাখো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু